আল্লাহর নবীর আরেকজন সাহাবী, তার নাম আলকামা। তার নাম কি? আলকামা। মায়ের দোয়া কিভাবে কবুল হয় দেখেন, মায়ের দোয়া যেভাবে কবুল হয়, মায়ের দোয়া সন্তানের জন্য সেইভাবে কবুল হয়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন মৃত্যুর সময় হয়ে গেল, সাহাবীরা আলকামার কাছে গিয়ে বলছে, আলকামা তুমি কালেমা পাঠ করো, ঈমান নিয়ে তুমি মৃত্যুবরণ করো, কালেমা পাঠ করো। আলকামার মুখ দিয়ে আর কালেমা বের হচ্ছে না। সাহাবীরা শুধু চেষ্টা করে তারা আগে গেলেন, আলকামার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। অবশেষে সাহাবীরা বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আলকামা মৃত্যুশয্যায় শায়িত, কিন্তু সে কালেমা পাঠ করতে পারতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আলকামার বাড়িতে চলে আসলেন। আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আলকামার ইবাদত কেমন ছিল, তার আমল কেমন ছিল? তার স্ত্রী সাক্ষ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী খুব ভালো মানুষ ছিল। সে কারোর সঙ্গে জোরাজুরি করতো না, মারামারি করতো না, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। বিশ্বনবী বলতেছেন, তাহলে তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না কেন, কারণ কি? এবার আলকামার মা বেঁচে আছে নাকি, আলকামার মাকে ডাক দাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা আলকামার মাকে ডাক দিলেন। আলকামার মাকে ডাক দেওয়ার পর বিশ্বনবী বললেন, ও আম্মা জান, আপনার ছেলে আলকামা আপনার চোখে কেমন? সে কোনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে নাকি? আলকামার মা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে এমন ছিল, আমি মাকে রেখে তার বউকে আদর করতে ভালোবাসতো বেশি। কোনো খাবার নিয়ে আসলে আমাকে দিত না, তার বউকে নিয়ে খেত। আমি মা যে তার স্ত্রীকে, তার বউকে সে বেশি আদর করতে ভালোবাসতো। প্রিয় হাজরিন, এই হাদিস থেকে একটা বিষয় লক্ষণীয়, আপনার মা, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, আপনার মা আপনার জন্য বড় সম্পদ, বড় নিয়ামত। আল্লাহর পরে নবীর পরে মাকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? প্রিয় হাজরিন, আলকামার মা যখন এই কথা বললেন যে আমি মা যে তার স্ত্রীকে, তার বউকে সে বেশি ভালোবাসতো, যার কারণে আমি মার মনে আঘাত লাগছে, কষ্ট লাগছে। প্রিয় হাজরিন, যার কারণে আলকামার মুখ থেকে কালেমা বের হচ্ছে না, শাহাদা পাঠ হচ্ছে না। প্রিয় হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলকামার মায়ের কাছে রিকোয়েস্ট করলেন যে মা, আম্মা জান, আপনি আপনার ছেলেকে আল্লাহর রাস্তে আপনি maaf করে দেন। প্রিয় হাজরিন, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার মনে কষ্ট দিয়েছে, আমি maaf করে দিব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে অর্ডার করলেন, সাহাবীরা তোমরা শুকনা কাঠ নিয়ে আসো, আমি আলকামাকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। এই কথা যখন আলকামার মা শুনলেন যে আল্লাহর নবী আপনি আমার ছেলেকে জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আম্মা জান, আপনি যদি আপনার ছেলেকে, আলকামাকে যদি আপনি maaf না করেন, তাহলে এর চাইতেও, এই দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি আগুনের মধ্যে আপনার ছেলেকে জ্বলতে হবে। আল্লাহু আকবার। অতএব মা যখন এই কথা শুনলেন, কারণ মা তার ছেলেকে, আলকামাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, কষ্ট সহ্য করেছে। কোন মা তার ছেলের কষ্টের কথা শুনে কোন মা জীবিত থাকা অবস্থায় ঠিক থাকতে পারবে নাকি বলেন? সে অস্থির হয়ে যাবে। এই কথা যখন আলকামার মা শুনলেন, আলকামার মা সঙ্গে সঙ্গে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের পক্ষ থেকে আমার মনে কোনো কষ্ট নাই, কোনো আঘাত নাই, আল্লাহর রাস্তে আমার ছেলে আলকামাকে আমি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা যখন ট্রাই করলো যে এবার দেখি আলকামা কালেমা করতে পারে নাকি, এবার সাহাবীরা একবার ট্রাই করতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।